নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই নেক ডিজাইনটা আজকে আমরা দেখব। ফোল্ডেড ক্যানভাস নিয়েছি 5 ইঞ্চি। এই ফোল্ডিং অবস্থায় এই মেজারমেন্ট বলে দিচ্ছি আমি। এখানে পিন দিয়ে আটকে নিলাম যাতে এটা সরে নড়ে না যায়। 5 ইঞ্চি চওড়া আর 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চ এটার লেন্থটা। এবার আমরা নেকের উইথটা মেজারমেন্ট করব। আমার নেকের উইথ হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করলাম, এক্সট্রা নেব 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চ। এবার লেন্থে নেব, এখানে 5 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চে মার্ক করলাম। এছাড়া আমরা প্ল্যাকেট তৈরি করব, 8.5 ইঞ্চে মার্ক করব। এরপর বাকিটা কিভাবে করছি দেখতে থাকুন। এই যে 5 ইঞ্চিতে মার্ক করলাম, এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে আর এখানটাতে যেখানে আমরা 8.5 ইঞ্চিতে মার্ক করেছি সেখানে এই 1.25 ইঞ্চের অর্ধেক মানে 0.6 ইঞ্চ হচ্ছে, সেখানটাতে আমরা মার্ক করলাম। ইঞ্চি রেপকে এভাবে ফোল্ড করবেন, করেই দেখতে পাবেন এখানে কতটা আসছে। এবার এই যে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি এখানে একটা বক্স তৈরি করলাম আর এখানে আমরা নেকটা ড্র করব। আমি এখানে সুইট হার্ট নেক ডিজাইন তৈরি করছি। এটা দেখতে ভীষণ প্রিটি লাগে আর ভীষণ ট্রেন্ডিও। এটা সমস্ত সময়ের জন্য এটা একদম পারফেক্ট। আর এবার দেখুন আমরা নিচে একদম 2 পয়েন্ট, একদম 0.2 এরকম আর কি অংশ আমরা এখানে প্ল্যাকেটের জন্য রাখবো। এবার আমরা এখানে দাগ দিচ্ছি এইরকমভাবে। এই যে আমরা 4.25 ইঞ্চ রেখেছিলাম, মানে 1.25 ইঞ্চ এক্সট্রা রেখেছি, সেই রকমভাবেই আমি এখানে সুইট হার্টের একটা কার্ভ তৈরি করলাম। আর নিচের দিকটাতে যতটা রেখেছি সেইভাবেই কিন্তু কার্ভটা করলাম, মানে ওটা খুললে পারে 1.25 ইঞ্চ হয়ে যাবে। এবার এখানটাতে আমরা প্ল্যাকেটের জন্য এই 0.2 ইঞ্চে আমরা মার্ক করলাম আর এর চারপাশ দিয়ে আরও একটা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি, মোটামুটি 1.25 ইঞ্চি মতন এরকম একটা মেজারমেন্ট নিলাম। এবার দাগ বরাবর সমস্ত নেকগুলোকে কাট করতে থাকি। তো দেখুন প্রথমে আমরা এই বড় নেকটাকে কাট করব। এই যে পড়ে যাওয়া ক্যানভাসটা বাকি থাকছে এটাকে একদম নষ্ট করবেন না। এটা দিয়ে আমরা কি করব পরে আবার দেখাচ্ছি। এখানে এই রকমভাবে আমরা নেকটাকে কাট করছি, একদম দাগ বরাবর আমরা কাট করব আর আমাদের যেন পারফেক্ট হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে আমাদের। এখানটাতে দেখুন এই যে অংশটা এরকমভাবে পুরোটা কেটে নেব। এবার বাকি রইল এই পোর্শনটা। এখানটাতেও ঠিক যেরকমভাবে দাগটা দেওয়া রয়েছে, এখানটা আমার উপরটা একটু অসমান ছিল, এখানটা সমান করে নিলাম আর এবার এখানটা এভাবে কাট করে নেব। ভীষণ সুন্দর নেক ডিজাইনটা, আপনি যে কোনো রকমের কুর্তিতে এটা তৈরি করতে পারবেন। আর এটা আপনি হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, এটা ডাবল নেক ডিজাইন। এটাকে কিন্তু একরকম কলার নেক ডিজাইনও বলা হয়ে থাকে। প্ল্যাকেটের অংশটা একটুখানি জোড়া রেখে কিন্তু আমরা কাট করব। এবার দেখে নিই কীরকম দাঁড়ালো। এরকম দুটো পোর্শন দাঁড়াচ্ছে। আমরা যদি খুলে নিই তাহলে দাঁড়াচ্ছে এই রকম, আর তারপর দাঁড়াচ্ছে এইরকম। দাঁড়ান একটু সাদার সাথে মিশে যাচ্ছে, তো একটু কন্ট্রাস্টে নিয়ে আসি। দেখুন এইরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, আপনি এরকম কোনো কন্ট্রাস্ট ফ্যাব্রিক দিয়ে এখানে এটা তৈরি করতে হবে। তো আমার এখানে পিঙ্ক ফ্লাওয়ারটা রয়েছে, আমি তাই পিঙ্ক ফ্যাব্রিকটাকেই বেছেছি। এই যে পিঙ্ক ফ্লাওয়ারটা রয়েছে, প্রথমে আমরা বড় নেকটাকে আমরা একটা ক্যানভাসের মধ্যে আটকে নিয়েছি। যেহেতু হোয়াইটের উপরে থাকবে তাই হোয়াইট ফ্যাব্রিকই এখানে ইউজ করবেন। আপনি এখানে দেখুন কার্ভগুলোতে আমি এখানে ছোট ছোট করে কাট করলাম যাতে এটা ইজিলি টার্ন হয়ে যায়। এবার সমানভাবে সমস্ত দিকটা ফোল্ড করব আমরা, আর সমস্ত দিকটা ফোল্ড করে আমরা এভাবে এগিয়ে যাব। একদম সমানভাবে ফোল্ড করে আমরা এই নেকটাকে পুরোটা কমপ্লিট করে নেব। এই সমস্ত অংশগুলো আপনার এতদিনে অনেক চেনাশোনা হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এবার দেখুন আমরা শোল্ডারের ঠিক মিডল বা আপনি একদম নেকের মিডলও বলতে পারেন, এখানটাতে মার্ক করছি আর পিন দিয়ে এই দুটো পয়েন্ট আর এখানটাতে এই মাঝের পয়েন্টটা আটকে নিলাম। যেহেতু অনেকটা বড় তাই জন্য মাঝখান বরাবর একটা স্টিচ করে নেব। এতে করে সরে নড়ে যাবে না, আপনার নেকটা একদম পারফেক্ট হবে। সুতোটা কাট করে এবার আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। একদম ধার ঘেঁষে স্টিচ করবেন। আর যেখানটাতে যেরকমভাবে কার্ভ আছে, যেমন এখানটাতে একটা ছোট করে স্কোয়ার মতন শেপ রয়েছে, তো এইভাবেই শেপটা দিয়ে আমরা এই সুইট হার্ট শেপটাকে কন্টিনিউ করব। আমাদের নেকটা এইভাবে তৈরি করা হয়ে গেছে। পিনটা খুলে নেব আর আমরা এক্সট্রা ফ্যাব্রিককে 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক সাইডে রাখবো, রেখে কাট করে নেব। একদম কোনা বরাবর কাট করতে হবে আর একদম কোনাটাতে পারফেক্টভাবে কাট করতে হবে। তবে খেয়াল রাখবেন আপনার স্টিচ যেন কেটে না যায়। এই যে কোনাটা তৈরি হলো, এখানটাতে ছোট ছোট কাট করব আর ধারগুলোতেও ছোট ছোট করে কাট করে নেব। এতে করে খুব সহজেই এটা সুন্দরভাবে টার্ন হয়ে যাবে, নেকটা অনবদ্য দেখতে লাগবে। এবার এখানটা এইরকম করে আমরা ফোল্ড করে একটু আয়রন করে নেব। আয়রন করলেই এইটা বসে যাবে ভালোভাবে আর সুন্দর হবে। এবার পিঙ্ক
নেকটাতে চলে আসি, পিঙ্ক পোর্শনটাতে। হ্যাঁ, আমি এখানে বললামই তো পিঙ্ক ফ্যাব্রিক দিয়ে আমি এই নেকটাকে রেডি করছি। তো এখানে ডাবল নেক ডিজাইন আমি তৈরি করব। একটা তো হোয়াইট দিয়ে করলাম আর এখানে পিঙ্ক দিয়ে তৈরি করছি, যেহেতু পিঙ্ক রঙের ফ্লাওয়ার ছিল। আপনার ক্ষেত্রে যেরকম মোটিভ থাকবে আপনার প্রিন্টেড স্যুটে বা এক রঙের ফ্যাব্রিক দিয়ে করছেন, তাহলে যে কন্ট্রাস্টে আপনি যেতে চাইছেন সেই রকম কোনো ফ্যাব্রিকের কালার আপনাকে চুজ করতে হবে। তো এক্ষেত্রেও দেখুন কার্ভ রয়েছে সুইট হার্টের, সেই জন্য আমরা এইভাবে নেকটাকে রেডি করছি। তো ছোট ছোট কাট করতে হবে, তবেই এটা সুন্দরভাবে টার্ন হয়ে যাবে। একদম পারফেক্টভাবে সুন্দরভাবে আমরা এখানে টার্ন করে নিলাম। এবার একই মাপের আমরা ফ্যাব্রিক নিলাম আর এখানে দুটো সোজা দিক আমরা ফ্যাব্রিকের মুখোমুখি রাখছি। রেখে আমরা এবার এই ভেতর দিকটা আমরা সুইট হার্ট নেকের ভেতর দিকটা স্টিচ করছি। যেমন আমরা কলারের ভেতর দিকটা স্টিচ করি ঠিক সেরকমভাবেই প্ল্যাকেট অবধি স্টিচ করে নেব একদম এন্ড পর্যন্ত। এখানে ছোট্ট করে একটা স্কোয়ার মতন আছে, দুটো ফোল্ড এখানে আসবে। তারপর ছুঁচকে লক করে আবার আমরা এগিয়ে যাব প্ল্যাকেট বরাবর, তারপর সুইট হার্ট নেকটাকে কমপ্লিট করব। খুব ইজি তৈরি করা। আপনি যদি মনে হচ্ছে তাড়াতাড়িতে বুঝতে পারছেন না, একটু স্লো মোশনে দেখে নিন, বুঝতে পেরে যাবেন। এবার আমরা এই ভেতরের অংশটাতে কিছুটা ফ্যাব্রিক রেখে আমরা এখানটাতে কাট করে নেব। এইভাবে কাট করে নিয়ে প্রথমে এই ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দেবো। তারপর আমরা এই ধার থেকে আমরা 1/2 ইঞ্চি মতন এক্সট্রা ফ্যাব্রিক রেখে এক্সট্রা ফ্যাব্রিককে কাট করব সমস্ত দিক থেকেই। তারপরে এই যে প্ল্যাকেট বরাবর সমানভাবে কাট করব আর এই দুটো দিকে ছোট ছোট করে দুটো কাট করে দেবো, যাতে আমাদের প্ল্যাকেটটা খুব সহজেই টার্ন করে নেওয়া যায়। এই বাটন প্ল্যাকেটটা যে কেউ তৈরি করতে পারবেন আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। যে কোনো রকমের কুর্তিতেই আপনি এটা তৈরি করতে পারবেন। আনারকলি কুর্তিতে তৈরি করতে পারবেন, একদম ক্যাজুয়াল ওয়্যার কুর্তিতে তৈরি করতে পারবেন। তবে যদি পার্টি ওয়্যার কুর্তিতে তৈরি করেন তাহলে পারে একটু গোটা ওয়ার্ক করে দেবেন, যেখানে আমি লেসের কাজ করেছি বা এই যে নেকের আমরা এখানে টপ স্টিচটা দেবো, এখানে একটা গোটা দিলে আরও ভালো লাগবে। তো আমি যেহেতু একদম সামার স্পেশাল ক্যাজুয়াল ওয়্যারের জন্য করছি, আর এর কুর্তি ডিজাইনটাও আপনি দেখতে পেয়ে যাবেন ভীষণ সুন্দর। একদম কিনারা বরাবর টপ স্টিচ দিতে হবে আমাদের। প্ল্যাকেটটা আমি বন্ধ রাখবো, তাই জন্য এই যে ব্লু ফ্যাব্রিকটা দিয়ে এর আগে কাজ করেছিলাম, তো এর আগে নেক ডিজাইনটা একবার দেখে নিতে ভুলবেন না, যদি মনে করছেন দেখবেন। তো এখানে ফোল্ড করে আমরা এই ফ্যাব্রিকটাকে এখানে রাখছি, এখানটা ফোল্ড করে দেবো। আর এখানে বাটন প্ল্যাকেট আমরা এখানে এইরকমভাবে বন্ধ রাখবো, একদম লাস্ট পর্যন্ত স্টিচ করব। আর এখানেও কিন্তু আমরা এই ছুঁচটাকে লক করব, দুটো ফোর এখানে যাবে, আবার ছুঁচকে লক করে একটা দেখুন ইউ প্যাটার্ন টাইপের হচ্ছে, তারপর আবার আমরা প্ল্যাকেট বরাবর স্টিচ করব। এই যে আমরা এখানে একটুখানি ফাঁক রাখলাম, এতে একটা আলাদা কালার আমরা জুড়তে পারলাম, এই জন্য এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এখানে আপনি পাইপিংয়েরও কাজ করতে পারেন। আবার আমরা নেকটাতে এইভাবে কাজ করব। পুরো টপ স্টিচ দিতে ভুলবেন না কিনারা বরাবর। তো এখানে আপনি লেসও অ্যাটাচ করতে পারেন। এবার একটা রাফ স্টিচ দিয়ে আমরা এই অংশটাকে জুড়ে নেব, যাতে পরবর্তী স্টেজে কাজ করতে আমাদের সুবিধা হয়। এই অংশটা ফোল্ড করে ভেতরে ইন করে দিলাম, আর বাকিটা ফোল্ড করবার তেমন কোনো দরকার নেই, তাই জন্য আমরা ফোল্ড করলাম না, আপনি মনে করলে করতেই পারেন। এবার আমরা এই বড় নেকটাতে এই টপ স্টিচ লাগাবো আর সেই সাথে লাগাবো এই লেসটাকে। এই লেসটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, যেহেতু হোয়াইটের সাথে হোয়াইট আমি ক্যাজুয়াল ওয়্যারের জন্যই বানাচ্ছি। আপনি যদি পার্টি ওয়্যার কোনো ড্রেসের জন্য বানাচ্ছেন মনে করছেন, তাহলে অবশ্যই গোটা লেস বা গোটাপটি ওয়ার্ক কিন্তু করতে পারেন। তো এইভাবে আমরা এখানে সুন্দরভাবে লেসটাকে অ্যাটাচ করব। আপনি কি ধরনের ডিজাইন আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আমি আপনাদের খুব বেশি রিকোয়েস্ট পাই না, তবে যাদের রিকোয়েস্ট পাই আমি চেষ্টা করি সেটা ফুলফিল করবার। আমি ফুলফিল করছি কিনা সেটা আপনি নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন। তো দেখুন এইরকমভাবে আমি এখানে এইরকমভাবে সমানভাবে এই টপ স্টিচটাও লাগাচ্ছি আর সেই সাথে লাগাচ্ছি এখানে লেসটাকে। সুন্দরভাবে লেসটাকে অ্যাটাচ করবেন যেন একটুও বেরিয়ে না যায় ছুঁচের তলা থেকে। এইভাবে আমরা এখানে লেসটাকে অ্যাটাচ করে নিলাম, এক্সট্রা অংশ কাট করে নেব। এইভাবে কাট করা হয়ে যাওয়ার পরে আমরা এই দেখুন এই ভেতরের দিকটাতেও স্টিচ করে নেব। ইচ্ছা করলে আপনি রিভিউসেবল টেপ দিয়ে আটকে নিতে পারেন, তারপর হেম করতে পারেন। আমি এখানে একেবারে স্টিচ করে নিলাম। আমাদের বড় নেকটা এরকম দেখতে লাগছে, এর ভেতর দিয়ে থাকছে আমাদের এই ছোট নেকটা। একটু ভালো করে আপনাকে বুঝিয়ে দিই, এইরকমভাবে নেকটাকে রাখবো আর পিন দিয়ে আটকে নেব, যাতে আমরা যখন স্টিচ করব সুবিধা হয়। ভেতরের মেজারমেন্টটা খেয়াল রাখুন, আমরা 3 ইঞ্চি করেছিলাম, তার ডবল হচ্ছে 6 ইঞ্চি। এই ভেতরটাতে যেন 6 ইঞ্চি গ্যাপটা থাকে সেটা খেয়াল রাখতে হবে নেকের উইডথটা। তো এইরকমভাবে ঠিক যেখান
এখানটাতে আমরা স্টিচটা করেছিলাম সেই স্টিচটা আর এখানে যে আমরা বড় নেকটাতে যে স্টিচ আর লেসটা বসালাম সেই দুটো যেন এক হয় সেইভাবে কিন্তু এখানে স্টিচ করতে হবে। একটু মেজারমেন্টে যদি সরে নড়ে যায় আপনার নেকটা পারফেক্ট হবে না। একদম কলার যেভাবে আমরা রেডি করি এটাও একটা অন্য রকমের কলার, ডাবল নেক ডিজাইন, এটা দেখতে ভীষণ প্রিটি লাগে। যে কোনো রকমের ড্রেসের জন্য এটা একদম পারফেক্ট। আপনি যদি কোয়ার সেট বানাচ্ছেন তাহলেও এরকম ড্রেস কিন্তু তৈরি করতে পারেন এরকম লেস দিয়ে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর আমাকে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমি যদি আপনাকে কিছু শেখাতে পেরে থাকি, যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার কাছে ইউজফুল, তাহলে অবশ্য করেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এখানে বাটন লাগিয়ে দিয়েছি, দেখুন কতটা প্রিটি দেখতে লাগছে। আর আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। আপনি লিখে জানান আপনার কেমন লাগছে। যার ব্যাক পোর্শনটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে রয়েছে, ফিনিশিং একদম পারফেক্ট টু দ্য পয়েন্ট হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মধ্যে প্লিজ অনেক করে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না, তাতে আমি অনেক বেশি মোটিভেট হই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। ধন্যবাদ বন্ধু।